নমস্কার বন্ধুরা, আপনাদের সকলকে চটপটে রান্নাঘরে স্বাগত। সকলকে স্বাগত জানিয়ে শুরু করব আমার আজকের রেসিপি। আমার আজকের রেসিপি ঢ্যাঁড়স পটলের চচ্চড়ি। আর এটা কিন্তু ভাত বলুন কিংবা রুটি সব কিছুর সঙ্গেই কিন্তু খেতে দারুণ লাগে। আর বানানো কিন্তু ভীষণই সহজ, অল্প সময়ের মধ্যে কিন্তু বানানো হয়ে যায়। তাহলে চলুন দেখে নেওয়া যাক। এখানে আমি সবজিগুলো আগে থেকেই কেটে নিয়েছি। আমি এখানে 5টা পটল নিয়েছি। পটলের খোসাগুলো ছাড়াইনি, একটু চেঁচে নিয়ে তারপরে একটু লম্বা লম্বা সরু সরু করে কেটে নিয়েছি। এখানে নিয়েছি 200 গ্রাম ঢ্যাঁড়স। ঢ্যাঁড়সগুলো আমি মাঝখান থেকে 2 টুকরো করে কেটে নিয়েছি। ছোট ঢ্যাঁড়স হলে আপনারা গোটা গোটাও নিতে পারেন। আর একটা বড় সাইজের আলু, সেটাও লম্বা লম্বা করে কেটে নিয়েছি। এদিকে গ্যাস অন করে একটা কড়াই বসিয়ে তাতে 2 টেবিল চামচ সর্ষের তেল দিয়ে, তেলটা যখন ভালোভাবে গরম হয়ে গেছে তেলের মধ্যে দিয়ে দিলাম কেটে রাখা আলু, আর দিয়ে দিলাম কেটে রাখা পটলগুলো। এখন এই আলু পটলের মধ্যে দিয়ে দিলাম একটু লবণ, আর দিয়ে দিলাম একটু হলুদের গুঁড়ো। এখন গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে রেখে আলু আর পটলগুলো একসঙ্গে প্রায় 4 মিনিটের মতো ভেজে নেব, যতক্ষণ না আলু আর পটলগুলোতে হালকা একটু লালচে রং আসছে। তারপরে আলু পটলগুলোতে যখন এরকম একটু লালচে রং চলে এসেছে তখন আলু আর পটলগুলো তেল ছেঁকে তুলে নিলাম। কড়াইতে যে তেলটা ছিল ওই তেলের মধ্যে দিয়ে দিলাম কেটে রাখা ঢ্যাঁড়সগুলো। এখন গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে রেখে ঢ্যাঁড়সগুলো 3 মিনিটের মতো ভেজে নেব। ঢ্যাঁড়সগুলো 3 মিনিটের মতো ভেজে নেওয়া হয়ে গেছে, তখন ঢ্যাঁড়সগুলো কড়াই থেকে তুলে নিলাম। এখন এই কড়াইতে দিয়ে দিলাম আবারও 2 টেবিল চামচ সর্ষের তেল। ফোড়নে দিয়ে দিলাম হাফ চা চামচ কালো জিরে। ফোড়নটা ভেজে নেওয়ার পরে এখন দিয়ে দেবো রসুন। আমি এখানে 5 কোয়া রসুন নিয়েছি। রসুনগুলো একটু থেতো করে নিয়েছি। সেই থেতো করা রসুনগুলো 40 সেকেন্ডের মতো ভেজে নেওয়ার পরে দিয়ে দিলাম 2টো বড় সাইজের পেঁয়াজ কুচি। আর এই রান্নাতে কিন্তু পেঁয়াজের পরিমাণটা একটু বেশিই দিতে হবে। পেঁয়াজটা কিন্তু একটু বেশি দিলেই ভালো লাগে। তারপরে গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে রেখে পেঁয়াজ কুচিগুলোও লালচে রং হওয়া অবধি ভেজে নিয়েছি। এখন দিয়ে দিলাম 3টে কাঁচা লঙ্কা চেরা, তবে ঝালটা যে যেমন খেতে পছন্দ করেন সেটা বুঝেই দেবেন। তারপরে দিয়ে দিলাম একটা মাঝারি সাইজের টমেটো বাটা, আর দিয়ে দিলাম হাফ চা চামচ কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো, হাফ চা চামচ হলুদের গুঁড়ো, দিয়ে দিলাম স্বাদ মতো লবণ। সবজিগুলো ভাজার সময় লবণ দিয়েছিলাম, তাই বাকি লবণ কিন্তু সেটা বুঝেই দিয়ে দিলাম। আর কাশ্মীরি লঙ্কার গুঁড়োটা কিন্তু পুরোপুরি অপশনাল, এটা শুধুমাত্র রঙের জন্য দিয়েছি। কাছে থাকলে দেবেন, না থাকলে বাদ দেবেন। তারপরে মশলাগুলো যখন খুব ভালোভাবে কষিয়ে নেওয়া হয়ে গেছে তখন দিয়ে দিলাম সমস্ত ভেজে রাখা সবজিগুলো দিয়ে মশলার সঙ্গে আবারও প্রায় 1 থেকে 1.5 মিনিটের মতো একটু ভালো করে কষিয়ে নিয়েছি। এখন দিয়ে দেবো জল। আমি এখানে হাফ কাপ পরিমাণে জল দিয়ে দিলাম। এই রান্নাতে কিন্তু ঝোল হবে না, তাই সেটা বুঝেই আমি জলটা দিয়ে দিলাম। চচ্চড়ি যেমন একটু রসা রসা হয় তেমনই হবে। ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নেওয়ার পরে দিয়ে দিলাম 1 চা চামচ ভাজা জিরের গুঁড়ো। জিরের গুঁড়োটা দিয়ে আবারও ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নেওয়ার পরে গ্যাসের ফ্লেমটাকে মিডিয়াম টু লোতে রেখে ঢেকে দিলাম 5 থেকে 6 মিনিটের জন্য। 6 মিনিট পরে ঢাকাটা তুলে নিলাম। ঢাকাটা তুলে আবারও একবার নেড়েচেড়ে মিশিয়ে নিলাম। দেখে নিচ্ছি সবজিগুলো সেদ্ধ হয়েছে কিনা। এখানে কিন্তু সবজিগুলো একদম ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। আর রেসিপিটাও কিন্তু একদম রেডি। এরকমই কিন্তু একটু রসা রসা হবে। গ্যাসের ফ্লেমটা অফ করে দিলাম, আর আমাদের এই ঢ্যাঁড়স আলুর চচ্চড়ি নামিয়ে সার্ভ করে দেখিয়ে দিচ্ছি। আপনারাও কিন্তু খুব সহজভাবেই হাতে কম সময় থাকলে এই রেসিপিটা বানিয়ে নিতে পারেন। খেতে কিন্তু দারুণ লাগে। ভাত কিংবা রুটি সব কিছুর সঙ্গেই খেতে দারুণ লাগে। ভালো লাগলে চ্যানেলটিকে লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রইল, পাশে থাকা বেল আইকনটি সমেত। আজকের মতো এই পর্যন্তই। ফিরে আসবো নতুন কোনো রেসিপি নিয়ে। সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।